বলতে চায় তাদেরকে তারা খুব সহজে আপন করে নেয়। তো যাই হোক, যখন তাদের সাথে মিশতে আরম্ভ করেছি, তো মিশতে গিয়ে অনেক ক্ষেত্রেই তারা প্রশ্ন করেছে, এটা কি করলে? বলে, এটা করলাম ইসলামের একটা আমল। বলে, এটা কোথায় আছে? তা তো জানি না, আমরা তো এই শিক্ষায় শিক্ষিত হয়েছি। আচ্ছা, তো কি এটা ইসলামের আমল নয়, রসুলের পদ্ধতি নয়? তো যাই হোক, এমনিভাবে অনেক ক্ষেত্রেই আমি থেমে গেছি তাদের সামনে, অর্থাৎ কোনো উত্তর দিতে পারি নাই। আসলে দিন শিখছে এইটাই যে আমরাই তো উপরে আছি এবং আমরাই তো শ্রেষ্ঠ এবং আমরাই তো হকে, সুতরাং বাকি যা আছে সবই তো বাতিল। কিন্তু সেখানে যাওয়ার পরে এই হক ও বাতিলের কোনো পরিচয় আমার মধ্যে পাই নাই দলিল ভিত্তিক। তো যাই হোক, সেখানে যাওয়ার পরে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সেখানে দার্স হতোই না সেই সময়, আমার জানা মতে আর কি। এটা হচ্ছে 1984 কথা, মানে আজ থেকে প্রায় 30 বছর কাছাকাছি বা তার কিছু বেশি। জি। তো যখন তাদের মধ্যে প্রবেশ করলাম, ওদের কথাগুলি খুব ভালো লাগতেছে। কথা একটাই, কোরআনে আছে কি, হাদিসে আছে কি, ইহার বাহিরে কোনো এলেম তারা প্রয়োজনীয় মনে করে না, শিখার প্রয়োজন মনে করে না। অবশ্য ওনাদের ওলামা ফকি যারা আছেন তারা বিভিন্ন আলেম নিয়েছেন, বিভিন্ন আলেম অর্জন করেছেন, যাতে করে নিজে বুঝতে পারেন, অপরকে বুঝিতে পারেন। কিন্তু আম লোকের কাছে এই দুটা ছাড়া কিছুই নেই। তো যাই হোক, সেখানে আমি একদিন নামাজ পড়তে গিয়ে এমন একটি আমল করে ফেলেছি যেটা তাদের নজরে খুব খারাপ লাগছে। লম্বা দাড়ি, দেখতে শুনতে বেশ মানানসই, মাথায় পাগড়িও আছে, কিন্তু এমন একটা ও ভুল করলে কিভাবে? আসলে তো আমরা এটা ভুল না, আমি মনে করতাম সেই সময় যে এটাই একটা আমল এবং আল্লাহর সন্তুষ্টির আমল। সেটা হচ্ছে এই নামাজে দাঁড়িয়েছি সুন্নতের 4 রাকাতের কম তো সুন্নত নাই, এবং নিয়ত একবার বেঁধে ফেললে সেটা সালাম না ফিরে এত আর নিয়ত খোলা যায় না, এটা আমাদের বিশ্বাস, তাই না? এইভাবেই তো আমাদেরকে শিখিয়েছে আর কি। এত শক্ত নিয়ত যে এটা শেষ করা যাবে না সালাম পর্যন্ত। তো আমিও সেই আকীদায় বিশ্বাসী, নামাজ খুব ধীরে সুরে বসতেছি, ওদিকে ওরা জামাত খারাপ করে দিয়েছে। একামত হয়েছে, ইমাম সাহেব কাতার সোজা করে নামাজ শুরু করে দিয়েছেন, আমি আমার নামাজ পড়তেছি, ওরা ওদের নামাজ পড়তেছে। মানে বেশ একটা সমস্যা দেখা দিল কাতারের মাঝে, আর ছিলাম প্রথম কাতারেই, আরও বেশি সমস্যা হয়েছে। যাই হোক, নামাজ আমারটা আমি শেষ করলাম, মনে মনে বলতেছি যে নামাজ হইতে পড়তেছি, অন্যায় তো কিছু না, হোক করে একটা করে আমি আরেকটা করি। তো এইভাবে সালাম ওরা ফিরিয়ে দিল, আমি আমার 1 রাকাত পরে পড়ে নিলাম। তো নামাজ শেষে সকলে আমাকে ঘিরে ধরেছে, তুমি কি করলে, কি হয়েছে? নতুন মাত্র এই 4-6 মাস বয়স, সৌদি আরবের, আরবি একটু একটা আর কি হয়তো বলতে পারতাম। তো বললাম আরবা সুন্নত এটুকুই বলতেছি আর কি তাকে, যে আমি নিয়ত করেছি পড়তে, সবাই শেষ না করলে তো আমার নিয়ত ছাড়া যাবে না। তো ওরা আমাকে যথেষ্ট বুঝাইতে চেষ্টা করলে, বুঝার সেই ক্ষমতা আমার মধ্যে ছিল না যাতে বুঝতে পারবো। দূর থেকে এক পাকিস্তানি ভাই অবস্থাটা দেখতেছেন, দেখে বলতেছে, সে দৌড়ে আসছে, আইসা বলতেছে, এই তোমরা একটু থামো, ও বোধহয় নতুন আসছে, তোমাদের কথা বুঝতেছে না, আমি একটু জিজ্ঞাসা করি ওকে বিষয়টা কি। তো আমাকে জিজ্ঞাসা হলো, তুমি কি করেছো? বলে, আমি তো নামাজের নিয়ত করেছিলাম, আমার 1 রাকাত বাকি ছিল, এই একামত দিয়ে দিছে মুয়াজ্জিন, ওরা নামাজে দাঁড়িয়ে গেছে, আমি 1 রাকাত দ্রুত ব্যাগে না বরং ধীরে সুস্থেই পড়েছি, যার ফলে দেখা গেছে ওরা রুকুতে গেছে, আমি সেজদায় গেছি, ওরা দাঁড়িয়ে গেছে, আমি বসে গেছি, এইভাবে একটা কেমন গরমিল দেখা দিয়েছে। তো এই আমার প্রশ্ন করতেছে এখন এরা। তো আমি জিজ্ঞেস করলে, তুমি কোথাকার? মনে হয় বাংলাদেশি। তো উর্দু একটু বুঝতাম, সামান্য লেখাপড়া করেছি সেই হিসাবে আর কি। তো ওরা বলল যে, উনি বললেন যে তোমরা একটু চলে যাও, ও তোমাদের কথা বুঝতে পারতেছে না, আমি সমস্যা বুঝিয়ে দিতেছি ওকে আর কি। তো যাক, বুঝিয়ে দিল, আমাকে বললো যে না, এটা তো হয় না, নামাজ তুমি যতই পড়ো না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আসছে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের একামত শুরু হয়ে যাবে, কোনো নামাজ নাই, ওই নামাজ ছাড়া। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, ওইটাই হবে, মেনে নিলাম আর কি। একটা ভিতরে ওই একটা আছে না গোরামি,
যে যেটাই আমি আসি সেইটাই আমি থাকবো এমন নয়, বরং খোলা মনই ছিল। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলবো মন খোলা রাখার জন্য। যতক্ষণ পর্যন্ত মনকে আমরা খোলা না রেখে কোরআন হাদিস না শুনব, ততক্ষণ পর্যন্ত হেদায়েত নসিব হবে না। আজকে সবচেয়ে বড় মুসিবত যেটা, সেটা হচ্ছে এই, আমরা একদিকে মাইল হয়ে কোরআন হাদিস শুনি, সুতরাং ওই কোরআন হাদিস বোঝার ক্ষমতা আমাদের থাকে না। সুতরাং কোরআন হাদিস বুঝতে হবে মন খোলা রেখে। কোরআন হাদিস আমাদেরই, সুতরাং যেটা আসবে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, সেটা আমারই, এই মনোভাব নেই। তো যাই হোক, সে আমাকে সুন্দর একটা কথা বললো যে বড় ভুল হয়ে গেছে, এই ভুল তো এটা, যার ফলে ওরা তোমাকে এত গুসা করেছে। হাতে আমাকে অনেকে সাধারণ লোকে বলে, ও মুসলিম, হ্যাঁ তা মুসলিম, হ্যাঁ তা মুসলিম, মানে এই পর্যন্ত তারা মানে একে অপরে আলোচনা করতে লাগলো। আমাকে মুসলমানের মধ্যে ওরা রাখলো না আর কি। ওই ঘটনাতে বলতেছে যে দিগিন তবিল মাশাল্লাহ ফি গোতরা ইমামা সবই তো আছে, তারপরে এমন একটা। তো আসলে শিক্ষা একটা জিনিস, আর সুশিক্ষা আর কুশিক্ষা এটা ব্যবধান, এই হচ্ছে পার্থক্য। আলমাম তারপরে সে আমাকে বলল যে আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবারে এক জায়গায় এশারের পরে আমরা বসে কিছু দিন সম্পর্কে আলোচনা করি, তুমি যদি যেতে চাও যেতে পারো। তো আগ্রহ ছিল দিনের ব্যাপারে কিছু শোনা, বুঝি আর না বুঝি বা মানি আর না মানি, কিন্তু এই আগ্রহটা ছিল। যাই হোক, সেখানে গিয়ে এই লম্বা কথা, মোট কথা, ওখান থেকেই আমার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক পথের দিশা দিয়েছেন আর কি। তো যেটা বলতেছি সেটা হচ্ছে এই সেদিন থেকে বা সেই সময় থেকে চিন্তা ঢুকলো অন্তরে যে বাঙালি তো অনেকেই সৌদি আরবে আছে, এবং আমার কাছের মানুষও আছে, দূরের মানুষও আছে, যাদেরকে চিনি তারাও আছে, আলেম ওলামাও আছে। তো মোটামুটি বুঝ একটা এসে গেল যে কোরআন হাদিসই মানতে হবে, অন্য কিছু মানার প্রয়োজন নাই। এ অনেক বাধা বিপত্তির পরে আর কি, মানে একদম জলদিই না আর কি। তার কারণ একটা জিনিস ফিরতে হলে ওর পিছনে আপনার কি কারণে আমি ফিরবো, কেন ফিরবো, আমার দোষ কি, কোথায় গুণ, সেটা বোঝার প্রয়োজন। বুঝতে বুঝতে বেশ কিছু সময় গেছে। আমাদের দেশের ওলামাদের সাথে বুঝতে আরম্ভ করেছি শেষ পর্যন্ত। তো বলতেছে এই তুমি এরকম নতুন চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নাই, যেই পথে আসো সেই পথেই থাকো। 4টা মাযহাব আছে, আমরা হানাফি মাযহাব, ইমামে আজমের অনুসারী, ওনার মাযহাবে এই পদ্ধতি এই সেই। হ্যাঁ ঠিকই আছে। যেমন আজকাল আমরা সমাজে পাই আর কি, হুজুরে বইলা দিল যে মাযহাব 4টা আছে, আমরা একটা, আমরা ঠিক আছে, ঠিকই আছে। যাক, এইভাবে ঠিক আছে বলতে বলতে সময় গেল। তারপরে আবারও ওই সৌদিদের সাথে বসলে তারা প্রশ্ন যোগায় যে মাযহাব যে তুমি বলো হানফি মাযহাবের, তোমার কাছে এর দলিল কি আছে? আর দলিল তো খুঁজি নাই কখনো। দলিল আবার খোঁজার কি প্রয়োজন? স্যার মাযহাব কি হক না? বলে মাযহাব হক। ওরা বলতে চাইতেছে যে ইমাম তো হক আছে, কিন্তু মাযহাব হক এটা তো বলা যাবে না। ইমামরা তো সঠিক পথে ছিলেন, কিন্তু তাদের নামে যে মাযহাব হয়েছে সেটা যে সঠিক, এর দৃশ্য থেকে দিবে। তো যাই হোক, তো সে আমাদেরকে কোরআন দিয়ে বুঝাইতো যে আল্লাহকে, আল্লাহ এবং তার রসুলের তাওয়াত করার জন্য, রসুল নিষেধ করেছে অন্য কাউকে মানার জন্য, এই না। তো এইভাবে আবার হাজির সাহেবরা যখন যাইতে, বড় বড় আলেম আমাদের দেশে, তাদেরকে ডাইকে নিতাম, বাসায় সুন্দর মতো খাওয়াইতাম, ভালো ভালো খাওয়াই বসতাম আসলে যে হুজুর এই সমস্যা, আমি তখন আসলাম, এখন আসার পরে দেখতেছি যে এই এদের সাথে আমাদের সাথে মিলতেছে না। কেন মিলতেছে না? অথচ আমার যে কলমা ওদের সেই কলমা, আমার যে কোরআন দাবি করি ওদের সেই কোরআন, আমার যে রসুল ওদের সেই রসুল, আমার যে আল্লাহ ওদের সেই আল্লাহ, সব তো একটা ক্যাবলা, ওদের যেটা সেটা আমার ক্যাবলা, কিন্তু কত সে মিলতেছে না আমলে। এত চিন্তার প্রয়োজন নাই। এর মধ্যে কিছু দলিলপত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে অর্জন করেছি আর কি ওদের থেকে, যেগুলো তারা বুঝিয়ে দিচ্ছে সুন্দর মতো। হ্যাঁ, মাযহাব মানতে হবে। মাযহাব মানতে হবে কীভাবে? মাযহাব মানতে হবে দলিল কোরআনে আছে কিছু? আছে তো, আছে না? মাযহাবে আয়াত আছে না কোরআনে, নাকি না নাই? কে বলছে না? ওই যে হুজুররা দিতেছে যে মাযহাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হ্যাঁ আছে না? তো যাই হোক, ওই অল্প কথাই বলছি, লম্বা অনেক 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 কিছু হয়েছে তাদের সাথে। জি, কোরআন আয়াতে তারা বুঝাইতেছে যে এই যে এখানে মাযহাবে প্রমাণ হলো,
এইটুকুই তো বলেছে, আর তো সামনে যায় না, আর সামনে যায় না, এখানেই শেষ করে দেয় আর কি। কোরআন হাতে এই লোক ইমাম সাহেবের মানার দলিল আর কি, মাজাব মানার দলিল। তো ওদের থেকে অর্থাৎ সৌদি আরবের কাছ থেকে কিছু পয়েন্ট আমরা নিয়েছি, যেটা ওরা আমাদেরকে খুব ভালো বুঝেছে। ওদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের ওলামা যখন এই কোরআনের আয়াত দিয়ে মাযহাব প্রমাণ করতে চাচ্ছে যে মাযহাব মানতে হবে, তো তাদেরকে একটু জিজ্ঞাসা করো কোরআনের আয়াতটা কবে নাজিল হয়েছে। আচ্ছা, জিজ্ঞাসা করলে কি বলবে? বলবে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, তাই না? তো ওই আয়াতটা আল্লাহ রসুলের উপর যখন নাজিল হয়েছে, তখন মাযহাব মানার যখন হুকুম দিয়েছে ওই আয়াতে, তো আল্লাহ রসুলও তো একটা মাযহাব মানতে হবে না? তো তাকে জিজ্ঞাসা করে রসুলের মাযহাব কোনটা ছিল? হ্যাঁ, আয়াত তো রসুলের উপরে আসছেন না, প্রথম আমল কে করবে? আল্লাহ রসুল করবেন। হুকুম আগে মানবে কে? আল্লাহ রসুল মেনে উম্মতকে দেখাবেন। তো এই আয়াতে যদি প্রমাণ করে স্যার মাযহাব মানতে হয়, তাহলে আল্লাহর রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে, উনি প্রথম আমল করবে, তারপরে উম্মত আমল করবে। এবার বলো তো দেখি ওই আল্লাহ রসুলের মাযহাব কোনটা ছিল? আচ্ছা, সাংঘাতিক কথা নাকি না? সুন্দর কথা নয়? স্পষ্ট কথা, যেটা একটা বাচ্চা বুঝে যাবে আর কি। যার উপরে হুকুম আসলো সে তো আগে মানবে, উনি করেই তো আমাদেরকে দেখাবে। তাহলে মাযহাবের হুকুম যদি এই আয়াতে হয়ে থাকে, তাহলে রসুলের মাযহাব কোনটা ছিল? এই কথা তাদেরকে বলবে। মাশাআল্লাহ, সুন্দর পয়েন্ট পেলাম। হুজুরা যখন বড় গলায় বড় সুর দিয়ে সুন্দর সুরে আয়াত তেলাওয়াত করে, তখন বললাম, হুজুর এই আয়াত নাজিল হয়েছে কোথায়, কার উপরে? আল্লাহ রসুলের উপরে। এই আয়াত তো মাযহাব মানার প্রমাণ করতেছে, তাই না? বলে হ্যাঁ। তাহলে রসুল মানছেন না মাযহাবটা? রসুল মাযহাব মানছে, এটা কেমন কথা? এই আয়াত তো রসুলের উপর নাজিল হয়েছে, হুকুম যদি হয় মাযহাব মানার, তো রসুল মানতে হবে মাযহাবটা। উনি কোথায় মানছে? হ্যাঁ, এগুলি অনেক লম্বা কথা, এই কথা সেই কথা, আমি বুঝে গেছি, বুঝছি। আচ্ছা, আর লাগবে না, আর কিছু কর। মানে মোট কথা যা কিছু তারা দিয়েছে ওগুলো নিয়ে আবার সৌদিদের কাছে যাইতাম, ওদেরকে জিজ্ঞাসা করতাম এই আমাদের আয়াত মাযহাব মানার, এই আমাদের আয়াত এটা করার, এই আমাদের হাদিসে এটা করার। ওরা মোটামুটি বুঝিয়ে দিতাম, বুঝে গেছে। তারপর তাদেরকে বলবো, আবার বলো যে এই আয়াত যদি মাযহাব মানার হুকুম হয়, সরে রসুলের মাযহাবের প্রয়োজন নাই, হয়তো সে তো স্বয়ং রসুলই, তাই না? এবার উম্মতের উপরে আসতে পারে হুকুমটা। আচ্ছা, আবু বকরের মাযহাব কোনটা ছিল? না না, সেই সময় মাযহাবের কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, আসতেছে। আরে ভূত ছাড়াইতে সময় কম নেই, সংক্ষিপ্ত করার জন্য বলে দিয়েছে। আলমাম যাই হোক, ওইদিকে আর যাবো না। আমি যেটা বলতে চাইতেছি, যে আকাঙ্ক্ষা আমার ছিল যে আমাদের দেশে এরকম প্রতিষ্ঠান কবে হবে, কার মাধ্যমে হবে, আল্লাহ কখন এই সুযোগ করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ তো অনেক পূর্বেই করেছে, কিন্তু আসলে আমরা তাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, সেই কারণে হয়তো আমরা তাদেরকে চিনতাম না, জানতাম না। তো বেশিরভাগ সময় সৌদি আরবে এই অনুষ্ঠানে এরকম মাদ্রাসায়, আমাদের যে সহি আকিদার মাদ্রাসায় কখনো উপস্থিত হই নাই। তো আজকে উপস্থিত হয়ে যা কিছু আমি দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাই প্রথমে করতে হয়। তারপরে যাদের মাধ্যমে এই আয়োজন হয়েছে এবং এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদের কর্মে বরকত দান করেন, এবং তারা যেই কাজ এখানে শুরু করেছেন সেই কাজ যেন এই বাংলার মাটিতে ছড়িয়ে দেন। এবং এই জন্য যা কিছু করার প্রয়োজন আমরা আছি, ইনশাআল্লাহ সহযোগিতা করব। তো এই কথা বলে আমি আপাতত এখানে শেষ করি, সময় কম, আরও অনেক আলোচক আছে, আমি তো আলোচনা করতে আসি নাই আর কি। তো মাঝখান থেকে যখন বলেছেন কিছু কথা রাখার জন্য, তো রাখলাম। তো আমি এই কথা বলে এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আব্দুল খালেক সাহেবের থেকে আসলে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা শুনছিলাম, অনেক ভালো লাগলো। এ পর্যায়ে আহ্বান করছি আরও একজন অভিভাবককে, প্রথম শ্রেণীর আবদুল্লাহ, প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহর পিতা জাকির হোসেন, আপনাকে এখন আলোচনা রাখবেন জাকির হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি বাদা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আজকের এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
ও মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত অতিথি এবং সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাই নতুন বছরের। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, যার অর্থ হচ্ছে আল্লাহ বলতেছেন, পরও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। সম্মানিত উপস্থিতি, এখানে যেই মজলিস আমরা উপস্থিত হয়েছি, এটি এমন একটি মজলিস, এমন একটি মাদ্রাসা, এমন সময়ের মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে যা আমাদের দেশে এমন সময় বেদাতের শৈলাব চলছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের যে ছোট্ট ছোট্ট সন্তানগুলি আপনাদের সামনে যেই সহিহ আকীদার কথাবার্তা নিয়ে আসছে, আমি আপনাদের সামনে এই কথাটি বলতে চাই আমার এক অভিভাবক হয়ে, যে আপনাদের ছেলেদেরকে এই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য আহ্বান জানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেক দায়িত্বশীল এবং তোমাদেরকে দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, একটি আদর্শ পিতা একটি আদর্শ সন্তানের আদর্শ বাপ হতে পারে। সুতরাং আপনাদের সন্তানদেরকে এই দারুল হাদিস একাডেমিতে পড়াশোনার জন্য দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে এত ভালো লাগতেছে যে আমার সন্তান এবং আপনাদের সন্তানগুলি যদি এভাবেই আমাদের সমাজে ছড়ায় পড়ে, তাহলে দেখবেন আমাদের যেই আখেরাত, যা আমাদের আল্লাহ বলছে, ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যা মানুষ এবং জিন সৃষ্টি করছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং আজকে আমাদের যে ইবাদত, যে পদ্ধতি আমাদের জানা নাই। সুতরাং আমাদের সন্তানগুলি যখন আমাদেরকে সেই শিক্ষা দিবে, আমাদের মনে অনেক আনন্দ জাগবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রতি দায়িত্বশীল। সুতরাং এই মাদ্রাসায় যারা প্রতিষ্ঠা করছেন, আমি সবাইকে, যারা এটার প্রতিষ্ঠাতা এবং যারা এর শ্রম দিয়েছেন, আমি সবার জন্য দোয়া করব। আর যারা অভিভাবক আছেন তাদেরকে আমরা আহ্বান করব, এই সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিস্থিতি এই মাদ্রাসায় দেওয়ার জন্য সবাই আমরা আগ্রহ প্রকাশ করব এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রতি দায়িত্বশীল। সুতরাং একটি সন্তান যদি আপনার সুশিক্ষা এবং দ্বীনি শিক্ষা এবং সহিহ আকীদায় গড়ে ওঠা যায়, তাহলে আপনার আখেরাত, আপনার দুনিয়া দুটোটাই আপনি কল্যাণিত হবেন। সুতরাং আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এটাই বলতে চাচ্ছি যে আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পাঠাইবেন এবং আপনারা সহযোগিতা করবেন সার্বিকভাবে, যাতে আপনার বন্ধু এবং সহপাঠী আত্মীয় স্বজন যারা আছে এই মাদ্রাসাতে পাঠানোর চেষ্টা করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আরও একজন অভিভাবকের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনছিলাম। এই মুহূর্তে আমরা এখন চলে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আর প্রথমে আমি আহ্বান করছি সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে দারুল হাদিস একাডেমির যে সমস্ত শিক্ষার্থীরা প্লে থেকে নার্সারিতে উঠেছে তাদের মেধাক্রম অনুসারে আমি নাম ঘোষণা করছি। প্রথম হয়েছে ইসমাইল, দ্বিতীয় হয়েছে আবদুল্লাহ সাগর। ইসমাইল সে পেয়েছে 499 500-র ভিতরে। দ্বিতীয় হয়েছে আবদুল্লাহ সাগর, সে পেয়েছে 488 নম্বর। তৃতীয় হয়েছে ইমামা বিনতে ইউসুফ, পেয়েছে 487। চতুর্থ হয়েছে আলমাস, 486। পঞ্চম হয়েছে নাহিদ ইসলাম, 452। ষষ্ঠ হয়েছে জিহাদ, 417.5। সপ্তম ফাহিম, 406। অষ্টম ইব্রাহিম খলিল, 373 এবং নবম সোহেল, 368। নার্সারি থেকে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের ভিতরে প্রথম হয়েছে রিফাত হোসেন, 499.5। দ্বিতীয় হয়েছে মুস্তানসির, 494.5।
তৃতীয় হয়েছে মুস্তাফিজ 493, চতুর্থ হয়েছে আব্দুর রহমান 452, পঞ্চম হয়েছে সাজ্জাদ হোসেন 452, ষষ্ঠ রিয়াদুল ইসলাম 415.5। এবার প্রথম শ্রেণী থেকে যারা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, প্রথম হয়েছে নাহিদ ইসলাম 463.5, দ্বিতীয় হয়েছে আবদুল্লাহ 437, তৃতীয় সামির হোসেন পেয়েছে 428.5, চতুর্থ হয়েছে আদনানুল হক রাফি 421.5, পঞ্চম হয়েছে জাকারিয়া 378। এবার যারা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, নাম্বার 1 অর্থাৎ প্রথম হয়েছে আমানুল্লাহ 592, দ্বিতীয় হয়েছে রাসেল হাসান 585.5, তৃতীয় রোকায়া খাতুন 544, চতুর্থ হয়েছে মহিবুল্লাহ 279। এবার তৃতীয় শ্রেণী থেকে যারা চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, প্রথম হয়েছে ইব্রাহিম খলিল 831.5, দ্বিতীয় হয়েছে ওমর ফারুক 762.5, তৃতীয় হয়েছে তালহা 635, চতুর্থ হয়েছে মুজাহিদুল ইসলাম 507.5। এবার চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে আবদুল্লাহ 774.5, দ্বিতীয় হয়েছে মিজানুর রহমান 639 এবং তৃতীয় হয়েছে ইউসুফ 480.5। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমি প্রত্যেক ক্লাসের যে প্রথম হয়েছে তাদেরকে আমাদের অতিথি মহোদয়দের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য বিনীত আহ্বান করছি। প্রথমে প্লে শ্রেণীতে প্রথম হয়েছে ইসমাইল পুরস্কার গ্রহণ করছে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ তাসলিম সরকারের কাছ থেকে। আচ্ছা, আলহাজ জয়নাল আবেদিন সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে ইসমাইল। এবার নার্সারি থেকে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, রিফাত হোসেন পুরস্কার গ্রহণ করছে আলহাজ ফিরোজ ভুইয়ার কাছ থেকে। প্রস্তুত থাকবে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ নাহিদ ইসলাম পুরস্কার গ্রহণ করবে মুস্তাফিজুর রহমান সোহেল ভাইয়ের কাছ থেকে। প্রস্তুত থাকবে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ আমানুল্লাহ। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ প্রথম আমানুল্লাহ পুরস্কার গ্রহণ করছে রিয়াজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছে ইব্রাহিম খলিল, পুরস্কার গ্রহণ করছে পুরস্কার গ্রহণ করবে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হুমায়ুন কবিরের কাছ থেকে। চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম হয়েছে আবদুল্লাহ পুরস্কার গ্রহণ করবে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ তাসলিম সরকারের কাছ থেকে। আবদুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, দারুল হাদিস একাডেমি একটি খেলার আয়োজন করেছিল, হাড়ি ভাঙা খেলা, আর সেই হাড়ি ভাঙা খেলার বিজয়ী ওমর ফারুক, তৃতীয় শ্রেণীর ওমর ফারুক। পুরস্কারটি নামাজের পরে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এই মুহূর্তে বিশেষ অতিথিবৃন্দদের পক্ষ থেকে আমি এখন আলোচনা রাখার জন্য আহ্বান করছি সর্বপ্রথমে আলহাজ জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী, আপনাকে। আমরা তো এই কি বলে মাজাবটা আমরা বুঝি না, আমরা না বোঝা আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন করেন তাই করি। কোত্থেকেই মাজাব আসলো তাও জানি না আমরা তো এখানে বক্তৃতা দিতে আসি না, বক্তৃতা জানিও না।
তবে যারা এই ভুল করেন মাযহাবের ব্যাপারে, এটা না করাই উচিত আমি মনে করি। কারণ এর আগে আমার এক ভাই বলছেন যে মাযহাব নাই, কারণ আল্লাহ থেকে আল্লাহ রসুল যে বাণী দিয়ে সেইটাই আল্লাহ রসুলের কোনো মাযহাব নেই, দল আছে নাই, তাহলে আমরা 4 ভাগে ভাগ হবো কেন? এটা আমাদের ইসলামের ইমামরা এবং ইয়েরা যারা মাযহাবের ভক্ত বাঘ, আমাদের বাংলাদেশে মাত্র 2টা বাঘ আছে, হানাফি মাযহাব, আহলে হাদিস, এই 2টা মাযহাবই আছে এবং অন্য কোনো মাযহাব নাই। এর মধ্যে হানাফি মাযহাবের যারা যারা আছে এদের ভুলগুলি মাঝে মাঝে আমি ধরি। আমি আপনাদের দোয়ায় বর্তমানে ঢাকা মসজিদ সেক্রেটারি, ওইখানে আপনার ইমাম আমলাপাড়া মসজিদের প্রিন্সিপাল আব্দুল কাদের, আল্লাহ আব্দুল কাদের সাহেব, ওনারা একদিন জিজ্ঞাসা করছিলাম যে একদিন না প্রায় সবসময় আমার কাছে আসে বসে, এবং ডিআইটি মসজিদের ইমাম আওয়াল সব আমার কাছে সবসময় যায় বসে। তো এদের জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে ফরজ নামাজে পড়ে সালাম ফিরে হাত তুললাম মোনাজাত পড়েন, এটা কোথায় আছে? তো এরা বলে যেটা এটা ছোট্ট একটা বইও নাই, তাইলে হাত তুললাম মোনাজাত কেন? বাকিগুলি বললাম না, অনেক প্রশ্ন এদের করি, কারণ এরা আমার সাথে মানে আমি আলেমও না কিছুই না, কিন্তু আমার যে যতটুকু শিখছি, যতটুকু জানি, যতটুকু নামাজ পড়ি, যতটুকু বুঝি, ওর থেকেই জিজ্ঞাসা করলে বোঝা যায় যে এদের কাছে কিছুই নেই। তাইলে আপনি যে মোনাজাত তুললেন, হাত তুললা ফরজ নামাজের পরে, তাইলে তো আপনার নামাজটা একটু ভুলে এলো না? কারণ সালাম ফিরানোর পরে তো কোনো মোনাজাত নাই। তাই আমি এনের বক্তৃতা দিতে আসি নাই, আমি অন্য সময় আসবো। আপনাদের দোয়া, এখানে আমি কিছু ডোনেট করি যাতে আরও ভালো করে করতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথিদের পক্ষ থেকে আলহাজ ফিরোজ ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক, আপনাকে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। অধ্যকার এই বাচ্চাদের যে একটা বাৎসরিক অনুষ্ঠান হতে যাচ্ছে, এটা খুবই আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং অনেক কি শিক্ষণীয় আছে। তাদের যে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী, তাদেরকেও কিছু সামান্য পুরস্কার বিতরণ করা হয়েছে। আমরা দোয়া করি তোমরা আরও ভালোভাবে লেখাপড়া করবে এবং যাতে নাকি তোমরা ভবিষ্যতে এই দেশের নাগরিক হিসাবে এবং শিক্ষাবিদ এবং জ্ঞানী, আল্লাহর কাছে যে শিক্ষাটা বেশি গ্রহণযোগ্য, সেই দিকেই তোমরা এখনও দাবিত আছো। আমি আশা করব যে তোমরা এই দিকে হাল ধরিয়া যে যতটুকু সম্ভব বেশি বেশি জ্ঞান আহরণ করিয়া এই ইসলামকে প্রচার করার জন্য তোমরা সঠিকভাবে করবে এবং যেটা আমাদের সঠিক দিন, সেই পথেই তোমরা আসো। আমরাও দোয়া করি তোমরা এই পথেই থাকবে। যাই হোক, আমি তো ভালো বক্তাও না, আর আমি এরকম বক্তৃতা দেওয়ার অভ্যাসও নাই। আমি দোয়া করি তোমরা ভালোভাবে লেখাপড়া শিখো এবং আমাদের জন্য দোয়া করবা, এই বলে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথিদের পক্ষ থেকে রিয়াজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, আপনাকে কিছু বলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। তালাবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং শিক্ষা দিয়েছেন আমাদেরকে ওনার সৃষ্টির সমস্ত কিছু জানার জন্য। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইনদাল্লাহাল ইসলাম।
সমস্ত শিক্ষার মূল উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি নিজেই কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী পাঠালেন, সেটাই ছিল ইকরা, পড়ুন। এবং পড়ার সাথে সাথে উনি ওনার পরিচয় দিয়ে বলেছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্যই বিদ্যা অর্জন করা ফরজ। এটা আমরা সবাই জানি। এই প্রেক্ষাপটে ইংলিশ কবি স্ট্যানলি হল উনি একটা চমৎকার বক্তব্য দিয়েছিলেন। ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার, সে শাব্দিক অর্থে 3 ইয়ার, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক্স, অ্যান্ড ইফ ইউ লিভ দ্য 4th ইয়ার, দ্যাট ইজ রিলিজিয়ন, অ্যান্ড ইউ উইল গেট রাস্কেলিটি, দ্যাট ইজ 5th ইয়ার। মানে বলতে চেয়েছেন, আপনি যদি আপনার বাচ্চাকে শিক্ষা দেন 3টা আর, ইংলিশ অক্ষর আর, আক্ষরিক অর্থ কিন্তু শাব্দিক অর্থ রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, পড়া, লেখা এবং অঙ্ক শিক্ষা দেন, এবং লিভ দ্য রিলিজিয়ন, যদি ধর্মকে ছেড়ে দেন, দেন ইউ উইল গেট 5th ইয়ার, 5ম আর, দ্যাট ইজ রাস্কেলিটি। তুমি পাবে একজন বর্বরতা তুমি পাবে। নেপোলিয়ন বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ educated mother, I will give you an educated nation. তোমরা যদি আমাকে একটা ভালো মা দাও, একজন ভালো মা দাও, তাহলে আমি তোমাদের একটা শিক্ষিত জাতীয় পদ দেব। শিক্ষিত মা পেলেই শিক্ষিত জাতি পাওয়া যায়। শিক্ষিত মা করতে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ভালো শিক্ষা দিয়ে। আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জে এখানে একটা ভালো প্রতিষ্ঠান যে কোনো উদ্যোগেই গ্রহণ করেছে, যারা এখানে অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম তিতিক্ষার বিনিময়ে প্রতিষ্ঠানটা দাঁড় করিয়ে রাখতে পেরেছেন এবং চেষ্টা করছেন নিরলসভাবে এগিয়ে দেওয়ার জন্য। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং এখানে যে কচি কচি বাচ্চার কি সুন্দরভাবে উপস্থাপন করেছে তাদের বক্তব্য, আই এম সো প্লিজড, আমার খুব ভালো লেগেছে। সুম্মা আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা রাখার জন্য আহ্বান করছি আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক আলহাজ কারি মোহাম্মদ সারওয়ার হোসেন, টিভি ভাষ্যকার ও খতিব, বেড়ায়েত কেন্দ্রীয় জামে মসজিদ, আলহাজ কারি মোহাম্মদ সারওয়ার হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. দারুল হাদিস একাডেমির ফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আপনারা যারা শুনছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সহিহ আকীদা ভিত্তিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার অনুষ্ঠানে অংশগ্রহণ তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া তার সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি যিনি শ্রেষ্ঠ মাযহাব নিয়ে এসেছেন, যিনি শ্রেষ্ঠ মাযহাবের প্রচারক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাযহাব নেই কথাটা সত্য না, মাযহাব আছে। সেই মাযহাব হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব। মাযহাব তো মত, আর একমাত্র গ্রহণযোগ্য মতই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতের সাথে যার মত মিলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মজলিসে বসার তৌফিক দান করলেন, আমি মনে করি নারায়ণগঞ্জের মধ্যে একটি শ্রেষ্ঠ মজলিস আজকে আমি উপহার পেলাম। কেন বলছি, এই আজকেই প্রথম যে আমার যে আকীদা নিয়ে আমি নারায়ণগঞ্জে বসবাস করছি। আমার আব্বা নারায়ণগঞ্জে প্রায় 27 বছর ব্যবসা করে গেছেন এই নিতাইগঞ্জ খালঘাটে। সেই সুবাদে আমাদের এখানে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবই আছে। আমার এক ভাই টানবাজার ব্যবসা করেন, সুতের ব্যবসা। আমার আব্বাও ব্যবসা করেছেন, টানবাজারে রঙের ব্যবসা করেছেন, নিতাইগঞ্জে ব্যবসা করেছেন। সেই সুবাদে আমাদের এখানে বাড়ি টাড়ি সবই আছে। কিন্তু আকীদার দিক থেকে আমরা হচ্ছি আপনার আমাদেরকে চিনে শিয়া বলে, আমাদেরকে চিনে ওহাবি বলে। আমাদেরকে যারা চিনেন তারা শিয়া বা ওহাবি বলে চিনে। আর আহলে হাদিস এটা তো বলা যায় না। তো যাই হোক, আমার মনের ভিতরে খুব ইচ্ছে ছিল যে নারায়ণগঞ্জের ভিতরে, নারায়ণগঞ্জ শহরের ভিতরে যেভাবে বেদাতের আখড়া গড়ে উঠেছে, বিভিন্ন পন্থীরা নারায়ণগঞ্জ শহরটাকে গ্রাস করে দখল করে আছে। আমার একটা থিম হলো যে নারায়ণগঞ্জে এত মতের লোক কেন আসলো? চরমনায়, আটরশি, তারপরে বিভিন্ন পীরের তরিকার লোক নারায়ণগঞ্জ শহরটাকে গ্রাস করে আছে। যত মাহফিল হয় সবগুলি মাহফিলের এক এক ধরনের বক্তা, এক এক ধরনের আলোচক আসেন, এক এক পন্থী। তো আমি এই নারায়ণগঞ্জ শহরে কোথাও আলোচনার সুযোগ পাই না। কারণ যারা আমার নাম প্রস্তাব করে বলেন যে উনি তো টেলিভিশনে কথা বলেন, তো উনি তো সারা বাংলাদেশে ওয়াজ করেন, তো ওনাকে দাওয়াত দেন। তো যখন খোঁজ নিতে আসে তখন দেখে আমি শিয়া, আমি ওহাবি, অনেকে রাজাকারও বলে, আবার অনেকে জঙ্গিও মনে করে। তো যাই হোক, তা আমি ব্যক্তিগতভাবে আমি আমার পরিচয়কে আমি যেটা মনে করি আমি মুসলমান, এবং এটা সবাইকে মনে করা উচিত যে আমরা মুসলমান, আমাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সবচেয়ে বড় দয়া করেছেন আমাদের উপর, মুসলমানদের উপর, সে সবচেয়ে বড় দয়া আল্লাহ যেটা করেছেন, সেই দয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে কোরআনের মধ্যে, যে কোরআনের রুজ্জুকে যারা ধরবে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, যারা এই রুজ্জুকে ধরবে, কোরআনকে মেনে চলবে, তাদের মধ্যে কোনো বিভাজন নাই। কি বলেন? তারা যে কোনো পরিচয় হোক, যদি কোরআন মেনে নেয় তাহলে তাদের কোনো বিভাজন থাকবে না। কেন? কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আর কোরআনুল কারীমের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের প্রতি যে দয়া, এই দয়ার নামে একটা সূরাই আছে, সূরা রহমান, দয়ার সূরা। আল্লাহ কি দয়া করেছেন? 3টি দয়ার কথা বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথম বলছেন আমি রহমান, আমি দয়ার সাগর। কি দয়া করেছি? 1 নম্বর এনেছেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিখিয়েছি। 2 নম্বর এনেছেন আমি মানুষকে বানিয়েছি, সৃষ্টি করেছি। 3 নম্বর এনেছেন আল্লামুল বায়ান। অথচ সিরিয়ালের আগের দিক থেকে মানুষ সৃষ্টি আগে আসে। মানুষ না থাকলে কোরআন পড়বে কি? সিরিয়ালের দিক থেকে আগে আসে মানুষ সৃষ্টি, তারপরে আসে কথা বলা। কথা বলতে পারলে কোরআন পড়তে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ালে আগে এনেছেন আল্লামাল কোরআন, আমি মানুষকে আমি কোরআন শিখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার প্রথম দয়া। তারপরে মানুষ সৃষ্টি করেছি, তারপরে আমি তাকে কথা বলা শিখিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহ গুরুত্ব দিয়েছেন মানুষ সৃষ্টির আগে, কথা বলার আগে গুরুত্ব দিয়েছেন কোরআন। যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত মৌতের কথা সৃষ্টির ব্যাপারে বলেছেন, যে আমরা জানি হায়াত আগে মৌত পড়ে, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, যে আমি আগে মৌত সৃষ্টি করেছি, তারপর হায়াত সৃষ্টি করেছি। যার গুরুত্ব বেশি সিরিয়ালের দিক দিয়ে আল্লাহ পাক আগে এনেছেন, কারণ যার হায়াত আছে তার মৌত আছেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা রহমানে বলেছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। আজকে এই প্রতিষ্ঠানে এসে এত ভালো লাগছে যে ছেলেগুলি কোরআনুল কারীমের তালিম পাচ্ছে, এবং হাদিস, দারুল হাদিস একাডেমি, হাদিস শুধু হাদিস না, হাদিস কোরআনও হাদিস, কোরআনও কি হাদিস। কাজী সহিহ হাদিস যেরকম ইম্পর্টেন্ট, কোরআনের প্রত্যেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের ব্যবস্থা করেছেন, সহিহ হাদিসেরও সংরক্ষণের ব্যবস্থা করেছেন। আর এই ব্যবস্থার আলোকেই যারা এই প্রতিষ্ঠানকে গড়েছেন, যে সহিহ হাদিসের প্রচলন এবং প্রচার যাতে হয়, আর এটা একমাত্র সম্ভব
কাদামাটি দিয়ে যেরকম যে কোনো জিনিস বানানো সম্ভব, ঠিক যখন আমরা ছোট থাকি, কাদামাটি থাকি, তখনই আমাদের দিয়ে আকিদা, বিশুদ্ধ আকিদা দেওয়া সম্ভব। যারা কনভার্ট আগে এক আকিদায় ছিলেন, পরে এক আকিদা আসছেন, তাদের কষ্ট হয়েছে। আপনি একটা জিনিস বানিয়ে ফেলেছেন কাদামাটি দিয়ে, শক্ত হয়ে গেছে, এখন এটাকে পরিবর্তন করতে হলে ভাঙতে হবে। কি বলেন? ভাঙতে হবে, ভেঙে আবার নতুন করে করা স্পট থেকে যায়। কি বলেন? স্পট থাকে না, ভেঙে আবার নতুন করে করবেন, এটা স্পট থেকে যাবে। কিন্তু যদি কাদামাটি দিয়ে প্রথম চান্সেই করা যায়, তাহলে আর কোনো স্পট থাকে না, এটা ভাঙতে হয় না। এই যে একটা পদক্ষেপ নিয়েছে কাদামাটি দিয়ে গড়া, এটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অনেকে দাওয়াতি কাজ করি, তাবলিগের কাজ করি, যারা নাকি একটা আকিদা বড় হয়ে গেছে, তাদের দিয়ে কাজ করি। কিন্তু মূল কাজটা ছিল এইখানে, যেখান থেকে আকিদা শিখে বড় হবে। এই আকিদা শিখে যদি বড় হয়, তাহলে কিন্তু তাদের আর ভাঙতে হতো না। এটা বড় কষ্টের কাজ, বড় হয়ে আকিদা পরিবর্তন করা অনেক কষ্টের কাজ, অনেক বাধা বিপত্তি, অনেক চড়াই উতরে পার হতে। আর এখন থেকে যে আকিদাগুলি শিখে তারা যে উপস্থাপন করেছে, যে বিষয়গুলি, যে আমি দেখেছি এত চমৎকার লেগেছে, যে তাওহীদের ওপর বক্তব্য দিয়েছে, শিরকের ওপর বক্তব্য দিয়েছে, এবং আল্লাহর পরিচয়। দেখেন, কুরআনুল কারীম এতটা ইম্পর্টেন্ট যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানুষের জন্য একটা সাজেশন দিয়েছেন। এটা একটা সাজেশন, কেমন রহমত, যে পরীক্ষার আগে কোনো ছেলেকে যদি সাজেশন দেওয়া হয়, তাহলে এটা রহমত, দয়া করা হয়, যে এই সাজেশনের আলোকে পড়লে সব পড়তে হবে না, এই সাজেশনের আলোকে পড়লে ভালো নাম্বার পাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করবে দেখার জন্য, পরীক্ষা করার জন্য। তো এই পরীক্ষার সাজেশনটা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কারণ পৃথিবীর সমস্ত মানুষ 10টা প্রশ্নের সম্মুখীন হবে, সমস্ত মানুষ। একটা হয়ে গেছি আমরা পৃথিবীতে আসার আগেই, মা রব্বুকা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? এটা সবাইকে করা হয়েছে, একটা হয়ে গেছে। আরও 9টা করা হবে সিরিয়াল মতো, পৃথিবীতে যাওয়ার পর থেকেই করা হবে। এই প্রশ্নগুলি আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমে ডিটেলস বলে দিয়েছেন। প্রশ্ন করা হবে মা রব্বুকা, তোমার রব কি, কবরে যাওয়ার পরে। অমা দিনুকা, তোমার দিন কি, কবরে যাওয়ার পরে। আমার নবিউকা বা হাজার রাজুলু, বা এই পুরুষ সম্পর্কে, এই লোকটা সম্পর্কে কী জানো, প্রশ্ন করা হবে 3টা। চতুর্থ যে প্রশ্ন করা হবে কবরে, তা হচ্ছে যারা পারবে যে আমার রব আল্লাহ, যে স্বীকৃতি আগে দিয়ে এসেছিলাম, তারপরে বলবে আমার দিন ইসলাম, যারা বলবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সম্পর্কে কী ধারণা ছিল, তাকে কী দিয়ে বানানো হয়েছে, নূর দিয়ে না মাটি দিয়ে। ছেলেটা চমৎকার করে বলেছেন আয়াতের রেফারেন্স দিয়ে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের কোরআন থেকে নেওয়া হয়েছে যে আমি তোমাদের মতো মানুষ। তো মানুষ সৃষ্টি কী দিয়ে হয়েছে? আপনারা বলেন মানুষ সৃষ্টি কী দিয়ে হয়েছে? মাটি দিয়ে। আদম হয়েছে মাটি দিয়ে সৃষ্টি হয়েছে, মানুষ মাটি দিয়ে সৃষ্টি হয়েছে, নবী মাটি দিয়ে। এই আকিদা নারায়ণগঞ্জের মধ্যে এটা বিশাল ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। ইমামতি নিতে গেলে আকিদা জিজ্ঞেস করে যে এই আকিদা বিশেষ কিনা, যে নবী কি নূরের তৈরি না মাটির তৈরি। অনেক মসজিদে এই প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে আসে যে ইমাম সাহেবের আকিদা কি, মাটির তৈরি নূর। যদি বলে মাটির তৈরি, ইমামতি নাই, করা যাবে, এটা ভুল আকিদা। হ্যাঁ, আল্লাহ আকবার। তো কবরে প্রশ্ন করে শেষ প্রশ্নটা হবে যে তোমরা যে পেড়েছো যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ, এটা কোত্থেকে জেনেছো? মা দিনু অমা ইউদ্রিকা, 4র্থ নম্বর বলছো অমা ইউদ্রিকা, তুমি জানলে কোত্থেকে? তখন আমরা যে উত্তর দিব তা হচ্ছে আমরা জেনেছি আল্লাহ পাকের কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্নের উত্তর 3টা জানতে হবে কোত্থেকে? মা রব্বুকা মা দিনুকা নবিউকা জানতে হবে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে জানতে হবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাবেন, আমার সময় কি আছে? যখন চলে যাবেন তখন উনি বলেছেন, চলে যাবেন মানে কি? মৃত্যু তো আছে নাকি নাই? জি, আমরা মানুষের মৃত্যু আছে, আল্লাহ পাকের মৃত্যু নাই। হ্যাঁ, আল হাইয়ুল আল কাইয়ুম, তিনি চিরঞ্জিত চিরস্থায়ী। কিন্তু মানুষের কি আছে? মৃত্যু আছে। এই যে আকিদা যে মানুষের মৃত্যু আছে। আর আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? মানুষ, তবে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তবে কি শ্রেষ্ঠ মানুষ ছিলেন। ওনার কি মৃত্যু নাই? যারা বলছে যে উনি হায়াতুন নবী, মৃত্যু হয় নাই, হ্যাঁ, তাদেরকে মৃত্যু বলো না। কোরআন আয়াত দিয়ে রেফারেন্স দেওয়া হয়, মৃত্যু বলো না। যারা শহীদ তাদেরকে মৃত্যু বলো না, যারা শহীদ তাদেরকে মৃত্যু বলো, তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। কিন্তু নবীরা কি মৃত্যুবরণ করেন নাই? করেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম।
স্পষ্ট প্রশ্ন করা হয়েছে, নবী যদি মরে যায়, শাহাদত বরণ করে, তাহলে তোমরা কি দিন ছেড়ে দিবে? নবীর তরিকা ছেড়ে দিবে? বোঝা গেল নবী মরবে, এটাই স্বাভাবিক। নবী মরবে, মারা যাবে, এটাই কি স্বাভাবিক। কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাবেন, তখন তিনি বললেন, যখন বুঝতে পারলেন আমার মিশন শেষ, দাওয়াতি কাজ শেষ, কিন্তু এই দাওয়াতি কাজ তো শেষ না, কিয়ামত পর্যন্ত চলবে। কিসের ভিত্তিতে চলবে? কারণ নবী তো খাতামুন নবীন ঘোষণা হয়ে গেছে, কোনো নবী আসবে না, কোনো কিতাব আসবে না, নবী ছাড়া কিতাব আসে না, ওহী বন্ধ হয়ে গেছে। তো ওহী ছাড়া মানুষ চলবে কীভাবে? মানুষ সঠিক পথে দিশা পাবে কী? এই জন্য ইনি শেষে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে কয়টা জিনিস, দুটি আদেশ রেখে গেলাম, চূড়ান্ত আদেশ, যে আদেশের উপর আত্মসমর্পণ করলেই মুসলমান হওয়া যায়। মুসলমান অর্থ, ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ আত্মসমর্পণ করে। হ্যাঁ, সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করে যেখানে। আর যারা আত্মসমর্পণ, তার দিকে মুসলমান হয়। যারা আত্মসমর্পণ করে, কোথায় আত্মসমর্পণ করবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছি না, আল্লাহর আইনের কাছে। আল্লাহর আইন, চূড়ান্ত আইন কোনটা? কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, দুটি আইন, চূড়ান্ত আইন রেখে গেলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবুল্লাহি সুন্নতি, তোমরা পথভ্রষ্ট হবে না দুটি আইন যদি চূড়ান্ত মেনে নাও। এটা হচ্ছে কিতাবুল্লাহ। কার কিতাব? আল্লাহর কিতাব। আর এই কিতাবের ব্যাখ্যা কি? সুন্নতি, আমি যে সুন্নাহ ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যা। কাজে এই দুটি জিনিস যদি মেনে নাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তো সকল মুসলমানের উপর ফরজ কোরআন পড়া, কোরআন বুঝা, সকল মুসলমানের উপর ফরজ। কোরআন মুখস্থ করা ফরজ না, কিন্তু কোরআন বুঝা ফরজ। কি বলেন আপনারা? কোরআন মুখস্থ করা ফরজ না, কারণ জিম্মাদার কে? কোরআন ধরে রাখার জিম্মাদার কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। কিভাবে সংরক্ষণ করবেন এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু বুঝার দায়িত্ব কাদের? আমাদের বুঝার দায়িত্ব। এই জন্য কোরআন বুঝে পড়লে কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আর কবরের পরে যে আরও প্রশ্ন হবে, জন্মের আগে হয়েছে একটা, আলাস্তু বিরব্বিকুম, মৃত্যুর পরে হয়েছে চারটা, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা মা ইউদরিকা, আরও পাঁচটা রয়ে গেছে। কি? জীবন, যৌবন, আয়, ব্যয়, ইলম। কি? অমর জীবন, অমর হায়াতে জিন্দিগির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শাবাব, যৌবনকাল। হ্যাঁ, যৌবনকাল। তারপরে কাসাব, অর্জন, যা ইনকাম করছো হালাল পন্থায় না হারাম পন্থায়। তারপরে ব্যয়, কোন পথে ব্যয় করছো? এই প্রতিষ্ঠানে ব্যয় করছো না সিনেমা হল বানাচ্ছ? হ্যাঁ, আয় করছো সুদ ঘুষ আয় করছো, নাকি ব্যবসা করে হালাল পন্থায় আয় করছো? তারপরে যে ইলম শিখলা, এই অনুযায়ী আমল করেছিল। এই 5টি প্রশ্নের উত্তর কেউ না দিয়ে অগ্রসর, এক কদম অগ্রসর হতে পারবে না। তাহলে মোট প্রশ্ন কয়টা? 10টা। আলাস্তু বিরব্বিকুম একটা, এই প্রশ্নটা আবার করা হবে। মা রব্বুকা 2টা, ওমা দীনুকা 3টা, ওমা নবিয়ুকা 4টা, ওমা ইউদরিকা কোত্থেকে জানলা 5টা। অমর, হায়াত, ওমরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শাবাব, যে ওমরের শেষ বয়সে এসে আফসোস করে লাইতে শাবাব ইয়াউদু, যদি যৌবন আবার ফিরে আসতো। আসলে যৌবন আর কখনো ফিরে আসে না। এই শাবাব সম্পর্কে, কাসাব সম্পর্কে, অর্জন সম্পর্কে, তারপরে ব্যয় সম্পর্কে, ইনফাক সম্পর্কে, ইলম এবং আমল সম্পর্কে প্রশ্ন করবে। এই 10টি প্রশ্নের সবগুলি উত্তর দেওয়া আছে কোথায়? কোরআনে। যদি 1 নম্বর প্রশ্ন ধরা হয়, মা রব্বুকা, তোমার রবের পরিচয় কি? আমরা সবাই পারি। রবের আকিদা, রবের প্রতি যে আকিদা, এই আয়াত কোথায় আছে? এই সূরা কোথায় আছে? সূরা ইখলাস। কুল হু আল্লাহ সূরা না, এই সূরার নাম কি? ইখলাস। খাস করে একমাত্র আল্লাহর প্রতি যে আকিদা, এটা সূরা ইখলাসে আছে। সারা পৃথিবীর মানুষের আকিদার মধ্যে ওঠার আঘাত করেছে। সারা পৃথিবীর মানুষ বলে যে আল্লাহ এক, আল্লাহ সব কিছু চালাতে পারে না, আমার পীর বাবা দরকার, আমার খাজা বাবা দরকার, আল্লাহর সাথে আরও কিছু শরিক না বলে আল্লাহকে পাওয়া যাবে না। হ্যাঁ, তারপরে মূর্তি পূজা করে, তারা মূর্তির পূজা করে। আর মুসলমান কবরের পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। কিন্তু আল্লাহ পাক উত্তর দিলেন, উল, বলো আল্লাহু আহাদ। উল, তোমার রবকে, তোমার রবের নাম হচ্ছে আল্লাহ। তোমার রবকে, তোমার রবের নাম কি? বলো উল হু আল্লাহ, তার রবের নাম হচ্ছে আল্লাহ। তিনি কয়জন? একজন। আহাদ, তিনি একজন। উত্তর দেওয়া হয়ে গেছে। তিনি এককভাবে কি সব কিছু পারেন? আল্লাহুস সামাদ, তিনি অভাবমুক্ত, তিনি কারো মুখাপেক্ষী কাজে সব পারেন। সুবহানাল্লাহ। তিনি কারো কাছে জন্ম নিয়েছেন? কাউকে জন্ম দিয়েছেন? তার বেটা কি ঈসা? হ্যাঁ, তার বেটি কি মরিয়ম? তারপর থেকে ফেরেশতারা জন্ম নিয়েছে? না। আল্লাহ পাক বললেন, লিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, কারোর কাছে জন্ম নেই না, আমি খালেক, আমি মাখলুক।
তোমরা মাখলুক, আমি কি খালেক, আর সব মাখলুক আমি খালেক, আমি স্রষ্টা। তারপরে এভাবে উত্তর দিয়ে লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীতে যা কিছু তো আমার সমকক্ষ কেউ না। যারা আল্লাহ দাবি করে, যারা বলে আল্লাহকে দেখেছি, যারা বলে আল্লাহর সাথে কথা হয়েছে, এবং যারা বলে যে মা ফাতেমা আমার কি স্ত্রী, নওয়াজুবিল্লাহ, আল্লাহকে ডাস্টবিনে দেখেছি, উলঙ্গ অবস্থায় দেখেছি, এই কথাগুলি যারা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই তো জঙ্গি হয়ে যায় নাকি? আর যারা লালন পালন করে তারা ক্ষমতায় থাকুক, টিকে থাকুক, বেঁচে থাকুক, তাদের জন্য দোয়া করা হয়। হ্যাঁ, সারা জীবন বেঁচে থাকুক, তাদের জন্য দোয়া করা হয়। আর যারা এর প্রতিবাদ করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত হয়, ঠিক না বেঠিক? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান আলোচক আলহাজ কারি মোহাম্মদ সারোয়ার হোসেন সাহেবের কাছ থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দারুল হাদিস একাডেমির সেক্রেটারি মোহতারাম মোহাম্মদ তাসলিম সরকার। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। قال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيار في الإسلام خيار في الجاهلية خيار في الجاهلية خيار في الإسلام إذا فقهوا। দারুল হাদিস একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবকদের সহ বার্ষিক মিলন মেলায় আমরা একত্রিত হতে পেরে আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত বছরের 26শে ডিসেম্বরে আমরা এই প্রতিষ্ঠানে মোহতারাম আমিরে জামাত সহ একত্রিত হয়েছিলাম। প্রায় 1 বছর পরে আবার একত্রিত হয়েছি। আল্লাহ এই সুযোগ আমাদের দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি এদেশে খুব আলোচিত দিন। আড়ম্বরপূর্ণভাবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, গণমাধ্যম, কর্পোরেশন গুরুত্ব দিয়ে পালন করছে। সে সময় জাতির কাছে গুরুত্বহীন একটি প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। এই বিশ্বাসকে কেন্দ্র করে যাবতীয় রকমের শিরক ও বিদআত পরিহার করে কোরআন সুন্নাহ বাস্তবায়ন এবং বাস্তবায়নকারীদের জন্য যে শিক্ষা প্রয়োজন, এসব বিষয়ে সকাল 10টা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করে আসছি এবং শুনে আসছি। যে সমস্ত বিষয়গুলো আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুন। যে সকল ছাত্ররা আজকে আপনাদের সামনে বিষয়ভিত্তিক পারফর্ম করেছেন, আমি বিশ্বাস করি নির্দিষ্ট বিষয়ের উপরে এরকম 5 মিনিট কথা বলা হয়তো এখন আমার পক্ষেও সম্ভব হবে না। তাদেরকে শেখানো হয়েছে বলবেন, আপনি আরেকজনকে ধরে নিয়ে আসেন তো, শিখান, দেখি কিভাবে শিখে। এর মানে একটা পরিবেশ তৈরি করতে হয়েছে। যোগ্য একটা পরিচালনা পরিষদের মাধ্যমে সুদক্ষ শিক্ষকদের নিয়োজিত করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে আপনাদের ছেলেদেরকে সুশিক্ষিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। আপনারা অভিভাবকদের আলোচনার শুরুতেই জেদ্দা প্রবাসী ভাই আব্দুল খালেক থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। জেদ্দার অন্যান্য প্রবাসীদের ছাত্র এখানে পড়েন। শুধু
আরব এরিয়াতে যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন তারা আকীদার গুরুত্ব বুঝতে পেরেছেন, তারা আকীদাটা কি বুঝতে পারেন, সে কারণে তারা এই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। আমরা বিষয়টি কখনো এভাবে গুরুত্ব দেইনি যেমন গুরুত্ব দেই সকালবেলা 5 টাকার শাক কেনার সময়। আমরা সকালে শাক কিনতে যাই, কেউ একসাথে এক সপ্তাহ শাক কিনি না, ওদের প্রতিদিন কিনতে হবে, নগদ কিনব। যখন বাজারে যাই দেখি যে 5-7 জন 10 জন সারি করে বসে আছে, আটি আটি করে শাক বাঁধা আছে, গিয়েই যেটা সামনে পাই ওখান থেকে 5 আটি নিয়ে নেই না। তখন দেখি একবার ঘুরে যে কার কাছে ভালো শাক আছে, কার শাকটা সবচেয়ে বেশি টাটকা, কারটার মধ্যে রাসায়নিক সার কম আছে, দেখি না এগুলি। এটা বোঝার জন্য বললাম, আমি জিনিসটা খুব সহজে বুঝি যে 5 টাকার শাক কিনবো, অত কিনে খেলেও সমস্যা নাই, ফেলে দিলেও সমস্যা নাই, মাত্র 5 টাকা। শাক কিনে নিয়ে আসলেন, হঠাৎ করে কোথাও একটা জরুরি প্রয়োজন হলো, চলে গেলেন। শাকগুলি ফ্রিজে রেখে যেতে হবে, আসার পরে আনফ্রিজ করতে হবে, ফ্রিজ ফ্রি করতে হবে, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মাত্র 5 টাকার শাক ও রেখে চলে যাচ্ছেন। এরপরে যখন এটা খাবারের জন্য উপযুক্ত করেন, সে সময় আটি খোলার পরে দেখেন তার মধ্যে পচা পাতা আছে কিনা, ঘাস আছে কিনা, অজৈব কিছু আছে কিনা, আমার ক্ষতিকর কিছু আছে কিনা, এগুলি বেছে বেছে তারপরে শাকটা তৈরি করি। মানে আমার পেটে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে, এটা আশঙ্কা থাকে। কিন্তু যেই জিনিসটা আপনার প্রাত্যহিকভাবে করা দরকার, প্রতিদিনের আমল যেটা আমাদের আকীদাকে সংযত রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে, সেই আকীদা সংরক্ষণের বিষয়ে আমরা মোটেই চিন্তিত নই। বাড়ির পাশে যেই প্রতিষ্ঠানটা, ওই প্রতিষ্ঠানটি সেটা দিয়ে দেই। ওর আকীদার কি হবে, ওর শিক্ষা ব্যবস্থার কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, আল্লাহর কাছে যখন সে সাক্ষাৎ করবে কি অবস্থায় সাক্ষাৎ করবে, এটা নিয়ে কখনোই চিন্তা করি না, বলি যে একটু সহজ হয়। আপনাদের কাছে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, যারা এসেছেন নিশ্চয়ই দেখেছেন এবং জেনেছেন, এবং বাস্তবতা আপনাদের সামনেই যারা পারফর্ম করে আজকে দেখালো তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, এবং এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে জানিয়েছেন। আমরা বাংলা ভাষা হলে একটু বেশি বুঝতাম, এই বিষয়গুলি আরবি এবং ইংরেজিতে হয়েছে বেশি। তো আপনাদের কাছে আমার আপিল থাকবে, আপনার এই 6 বছর 7 বছরের ছেলেটা যদি সারা বিশ্বের মানুষের দাওয়াতের জন্য উপযোগী হয়, সে ইংরেজি এবং আরবিতে বলতে পারে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে যে কোনো দেশে গেলেই ওই ছেলেটা দাওয়াতি কাজ করতে পারবে। এমন যোগ্য, এমন উপযুক্ত করে আপনাদের সন্তানদেরকে এখানে সুশিক্ষিত করা হচ্ছে। আমি কামনা করছি যারা এখনো সিদ্ধান্ত নেননি, চিন্তা করেন না আপনার ছেলেকে কোথায় ভর্তি করাবেন। আমার সিদ্ধান্ত হচ্ছে আপনার ছেলেকে অবশ্যই আপনি অত্র প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। আমরা আগেও বলেছিলাম, আগেও বলি, এই নারায়ণগঞ্জ ধন্য হয়েছে মুহাদ্দিস শরফুদ্দিন আবু আতাউ আমার পদধলায়। শরফুদ্দিন আবু আতাউ আমার সেই নারায়ণগঞ্জ আহলে হাদিসদের দাওয়াতি কেন্দ্র হবে, মারকাজ হবে। এটা আমরা আগেও আপনাদের কাছে আবেদন করেছি, আজও আবেদন করি। এই আবেদনের সাথে আমি সংযুক্ত করতে চাই আজকের যিনি প্রধান আলোচক ছিলেন হাফেজ সারোয়ার সাহেব। উনি বলেছেন আমি নারায়ণগঞ্জের সন্তান, নারায়ণগঞ্জ শহরে বসবাস করেন। যারা আমাদেরকে বিভিন্ন নামে চেনেন, সকল প্রকার পরিচিতি ভুলিয়ে দিয়ে এই মার্কাজকে আমাদের পরিচিতির কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করতে হবে। যারা আমাদের পরিচিত আছে, আপনার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানে দাওয়াত পৌঁছে দিতে চাই, এবং এই প্রতিষ্ঠান শনৈ যে উন্নতির লক্ষ্যমানে এগোচ্ছে। আমরা 3 বছর আগে এই প্রতিষ্ঠানটাকে 6 তলার একটি ভবনে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা ব্যবস্থার মডেল হিসাবে রূপদান করতে চেয়েছিলাম। অর্থনৈতিক দৈন্যদশার কারণে আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারিনি, এখনও 3 তলার কাজ সম্পাদন হয়নি। এরপরে হবে আনুষঙ্গিক কাজ। জেদ্দার আব্দুল খালেক ভাই আমাদের সাথে যোগদান করেছেন। আমি আপনাদেরকে আবেদন করছি, জেদ্দাতে আমাদের আকীদার অনেক ভাই আছে। আমি এই বছরও হজ সফরে গিয়ে জেদ্দাতে 28 জন ভাইদের সাথে প্রোগ্রাম করেছি। শেখ সালিয়াল মুনাজ্জির সাহেবের বাড়িতে থেকে তাদের সাথে কথাবার্তা বলেছি। আমি আব্দুল খালেক ভাইয়ের কাছে আবেদন করব,
সেখানে জেদ্দাতে আমাদের অনেক ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা বিভিন্নভাবে কিছু সাহায্য সহায়তার জন্য আমাদেরকে এগিয়ে আসবেন। যাদের এই টার্গেট শুধু আমার সন্তান কেন, আমরা চাইলেও আগামী বছর এখানে 50-এর বেশি ছাত্রের পাঠদানের ব্যবস্থা করতে পারবো না। যদি 51 নম্বর ব্যক্তি আসে, যদি 60 নম্বর ব্যক্তি আসে, যদি আমরা তার ব্যবস্থা করতে না পারি, দাওয়াত দেওয়ার পরে এই ব্যর্থতার গ্লানি নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। সুতরাং দাওয়াতের এই সুযোগ থাকতে আমরা হাতছাড়া না করি। আমি আপনার মাধ্যমে জেদ্দা, সৌদি আরব, মদিনায় আপনাদের যেহেতু যোগাযোগ আছে মিডল ইস্টে, আমি মনে করছি যে সুদী সজ্জন আছে আপনি অবশ্যই তাদেরকে একত্রিত করবেন। ঢাকাতে আমি ফিরোজ বিয়া সাহেবের কাছে আবেদন করছি, আপনি যেভাবে সহায়তা করে আসছেন, আপনার সার্কেলে অনেক ধনী লোক আছে, আপনি চাইলে, আপনি লেগে গেলে অবসর মানুষ 1 বছর আমাদের এই প্রতিষ্ঠানকে 6 তলায় রূপান্তরিত করবেন। আপনি একা দিবেন, আরও কিছু লোককে সংগ্রহ করবেন। আপনার সাথে নারায়ণগঞ্জে যারা বসবাস করে, আমি আবেদন করব সরোয়ার ভাইকে যে উনি যেন আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানে দাঁড় করবার সুযোগ করে দেন। আজকে আপনাদের সাথে এক ঐক্যমত পোষণ করে যোগদান করেছেন রিয়াজ ভাই, উনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের সহায়তা করে আসছেন। এই প্রতিষ্ঠানে ওনার বড় অনুদান আছে। আমি আশা করি অল্প সময়ের ব্যবধানে যাতে আমরা প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্ণমাত্রায় চালু করতে পারি। এখনও আমরা পাশের বিল্ডিংয়ে ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছি, যেন আগামী সেশনে আমাদেরকে আর ভাড়া নিয়ে কার্য চালাতে না হয়, নিজস্ব ক্যাম্পাসে আমরা আমাদের সকল কার্য সম্পাদন করতে পারি, সেই বিষয়ে আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। আপনারা বলবেন সামনের সারিতে যারা আছে, সামনের সারিতে যে সুধী সজ্জন আছেন, আপনাদের পরিচিত অনেক লোক আছে যাদের সার্বিক সহযোগিতায় আমরা প্রতিষ্ঠানকে অনেক আগে নিয়ে যেতে পারি। অনেকে করেছেন, কার কোথায় সুযোগ আছে এটা আমরা জানি না। হতে পারে একজন সাধারণ মানুষ যিনি আকীদাকে উপলব্ধি করেছেন, নিজের সন্তান দিয়েছেন, অন্যকে দাওয়াত দিয়েছেন, যিনি দাওয়াত বুঝবেন, আল্লাহ চাইলে সেদিন থেকে প্রতিষ্ঠান শনে শনে উন্নতি লাভ করবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ এমন একটা স্থূল বস্তু, আর নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে স্বর্ণের খনির মতো, কা মাদিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা, এটাকে স্বর্ণরূপের খনি সাথে তুলনা করা হয়েছে মানুষকে। এর যে কত মূল্য কোথায় লুকিয়ে আছে আমরা কি কেউ জানি? এখানে যারা আছেন আপনারা সেই সকল মানুষ, আপনারা হচ্ছেন স্বর্ণরূপের খনি, মানে দুনিয়ার সবচেয়ে মূল্যবান মানুষ। আকীদা যার পাকাপোক্ত আছে, আকীদা যার সহি আছে, তার চেয়ে মূল্যবান আর কোনো রত্ন আপনাদের আমাদের কাছে নেই। সুতরাং এই আকীদার ধারক ও বাহক আপনারা অন্যের কাছে দাওয়াত পৌঁছে দেন এবং তাদেরকে ডেকে নিয়ে আসুন এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠান যেই লক্ষ্য নিয়ে এগুচ্ছে, কোরআন ও সহিহ হাদিসের বাস্তব দাওয়াত জাতির সামনে উপস্থাপন করা, এই দাওয়াত দেওয়ার জন্য যোগ্য দায়ী তৈরি করতে হবে। এই দায়ী তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানের বিকল্প নারায়ণগঞ্জে আর কোনো প্রতিষ্ঠান আছে বলে আমি জানি না। নারায়ণগঞ্জের 5 রুগীতে 2500 থানায় দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা আছে, দীর্ঘদিন থেকে দাওয়াতি কাজ করছে। ওখানকার ছেলেরা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমরা চাচ্ছি তাদের ধারাবাহিকতায় এখানকার ছেলেরা এখানকার লেখাপড়া শেষ করে এরাও মদিনা ইউনিভার্সিটি, মক্কা মুআজ্জামা ইউনিভার্সিটি ছাড়া সারা বিশ্বের স্বনামধন্য ইউনিভার্সিটি লেখাপড়া করে আপনাদের কাছে দাওয়াত নিয়ে ফিরে আসবে। এই প্রতিষ্ঠানের এই সুযোগ আপনাদের তৈরি করতে হবে। 5 রুগী দারুল হাদিস, যাত্রাবাড়ির মোহাম্মদিয়া রাবিয়া, রাজশাহীর নওদাপাড়া, এই মাদ্রাসা ছাত্র ছাড়া কি এদেশে আর কোনো উচ্চশিক্ষিত ভালো ছাত্র, দক্ষ সনিষ্ঠ ছাত্র নাই? অনেক আছে। শুধু আকীদার কারণে, শুধু আকীদার প্রশ্নে, আকীদাওয়ালাদের কাছে, সম্মানী লোকদের কাছে অন্য সম্মানিত লোকদের মর্যাদা। সেই কারণে আপনাদের বলছি, এই প্রতিষ্ঠানে লেখাপড়া করলে আল্লাহ চাইলে আপনার এই ছেলেও মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, খিয়ারুম ফিল ইসলামে খিয়ারুল জাহিলিয়াতে, খিয়ারুল জাহিলিয়াতে, যারা জাহিলিয়াতের সময়ে মর্যাদাবান ছিল, খিয়ারুম ফিল ইসলামে, তারা ইসলামের সময় মর্যাদাবান হবে। ইজা ফাক্কিহু, শর্ত হচ্ছে যদি সহিহ আকীদার ধারক বাহক হয়। যদি আমরা সহিদের ধারক বাহক হই তাইলে আমরাই হব শ্রেষ্ঠ, অন্যথা আমরা হব নরধম। সেই কারণে আপনাদের কাছে আমার আপিল থাকবে,
এই প্রতিষ্ঠান যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আপনারা সকলে সামগ্রিকভাবে সহায়তা করবেন। যাদের সন্তান আছে, আপনার সন্তান যেন আমাদের সাথে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত লেখাপড়ায় টিকে থাকে, সেই চেষ্টা করবেন। যেখানে ঘাটতি আছে, আমি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে বলছি, আপনাদের অভিযোগসমূহ আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমাদের সাধ্যপক্ষে আমরা তা দূর করার চেষ্টা করব। একটি বিষয় আপনারা বলবেন, অভিযোগের একটা অভিযোগ হচ্ছে নারায়ণগঞ্জে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার চেয়ে দারুল হাদিসের লেখাপড়ার খরচ বেশি। নারায়ণগঞ্জের আর 10টা মাদ্রাসাদের প্রতিযোগিতা করান দারুল হাদিসকে, আপনি তখনই বুঝবেন যে আপনি যে অর্থ খরচ করছেন এটা সঠিক জায়গায় খরচ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দান করেছেন। এই প্রতিষ্ঠানের সাথে সামগ্রিকভাবে জড়িত আছেন ভাই হুমায়ুন কবির এবং তার শিক্ষক মণ্ডলী, তাদেরকে সর্বদা পরামর্শ দিবেন, সহায়তা করবেন। আশপাশের ছাত্র কালেকশন ব্যাপারে বলবেন, দূরবর্তী ছাত্রদের দিবেন। ইনশাআল্লাহ অনতিবিলম্বেই আমরা এই প্রতিষ্ঠান সুন্দর আপনাদের ছেলেদের জন্য বসবাস উপযোগ্য করে তোলার জন্য চেষ্টা করছি। বসবাস উপযোগী করে এই প্রতিষ্ঠানে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। আবাসিক প্রতিষ্ঠান সাময়িকভাবে যে সমস্যাগুলি আছে তার সমাধানের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাদের আর্থিক সহায়তা প্রয়োজন। যার কাছে যা আছে সেখান থেকে একটা অংশ আপনারা এই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখবেন, এই প্রত্যাশা আমি করি। আপনি কোথাও কিছু খরচ করবেন, দান করবেন, মনে করলেন ছেলেটা অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, আল্লাহ যদি সুস্থ করে দেয় তাইলে 100 টাকা দিবে, দান করবেন। আপনি 100 টাকা 50 টাকায় দারুল হাদিসের জন্য রেখে দিন। আপনি জাকাত দিবেন, অনেক টাকা জাকাত, অনেক গরিব আত্মীয় স্বজন আপনার 2000 টাকা জাকাত হয়, 100 টাকাই মাদ্রাসার জন্য রেখে দেন। আপনি ফিতরা দিবেন, আর জাকাত হয় না আপনার, আপনি ফিতরার একটা অংশ এই প্রতিষ্ঠানের জন্য রেখে দেন। এভাবে এগিয়ে আসেন। আপনি গরিব, আমি দুঃখী, সেখান থেকে একটা অংশ রেখে দেবেন। আবু বকরের উপরে কেউ দানের দিক থেকে এগোতে পারেনি। আপনার এই বক্তব্য জানার পরেও, ইসলামের শাশ্বতবাণী জানার পরেও আপনি সর্বোচ্চ দাতা হবেন এই প্রতিষ্ঠানে। আপনার যেটুকুই দান করেন তার একটা বিশেষ অংশ এই দারুল হাদিস একাডেমির জন্য খরচ করবেন, এই প্রত্যাশা রাখছি। সময় অনেক অতিবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই পরিকল্পনা কবুল করুন। যারা এই পরিবার বাস্তবায়নের জন্য পরিশ্রম করেছে তাদেরকে যাচাই খায়ের দান করুন। যে সমস্ত সন্তানের প্রতিষ্ঠানে পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে জীবন পরিচালনার তৌফিক দান করুন। তাদেরকে আলেম হিসেবে গ্রহণ করুন, সহি আকীদার আলেম হিসেবে গ্রহণ করুন। তাদের সিলসিলায় অন্যদেরকে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শনি শনি নিজের জীবনকে ধন্য করার জন্য আল্লাহ সুযোগ দান করুক। পরিশেষে আমরা দুনিয়ার কল্যাণ কামনা করি, আল্লাহর কাছে পরকালীন মুক্তিও আশা করছি। হে আল্লাহ, তুই আমাদের প্রত্যেকের মুক্তির ওসিলা করে দাও, এই প্রতিষ্ঠানকে আমাদের মুক্তির ওসিলা করে দাও, যেন আমরা অন্ততপক্ষে কথা বলতে পারি, হে আল্লাহ, দুনিয়াতে ভালো কাজের সুযোগ পাইনি, করতে পারিনি। জেনেছিলাম যেদিন বাংলা ব্রিজে, ইব্রাহিম ব্রিজে, এখানে বাংলা বাজারে দারুল হাদিস একাডেমি হচ্ছে, সেদিন থেকে যখনই যেখানে মান্যত করি এর একটা অংশ এই প্রতিষ্ঠানের জন্য করি। যদি সেই কাজটা তোমার সন্তোষের জন্য করে থাকি, মাফ করে দাও। আল্লাহ চাইলে সেই ওসিলা আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। মহান আল্লাহ তাআলা আমাদের চলার পথকে সুগম করুন এবং সাথে সাথে আমাদের সকল প্রচেষ্টাকে সফল কাজে পরিণত করুন। আমরা সবাই বলি আমিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ হবে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের সমাপনী ভাষণের মধ্য দিয়ে। আমি এই মুহূর্তে আহ্বান করছি আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবিরকে সমাপনী ভাষণের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা চমৎকার আলোচনা শুনছেন, কিন্তু আমাদের কাছে সময় অতীব সংক্ষেপ, যেটা আপনারা অনেকে হয়তো বা দুঃখ রাগ করতে পারেন। এজন্য আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা ও দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা সবাই আমাদের এই অনাকাঙ্ক্ষিত ইচ্ছাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যে আজানের সালাতের সময়
অলরেডি আমাদের আজানের যে সময়টা ছিল সেটা পার হয়ে গেছে। তো আমরা এখনই আজান দিয়ে হয়তো 10 মিনিটের বিরতি দিয়ে সালাদটা শুরু করে নেব। আপনারা সেটা ক্ষমা সংসদে দেখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা আলোচনা বা পর্যালোচনা যা কিছু আজকের এই পরিবেশে বা অনুষ্ঠানে হয়েছে, এর পিছনে কারোর খুব বেশি সহযোগিতা রয়েছে, সকলের সহযোগিতা রয়েছে। তার ভিতরে যার সবচেয়ে বেশি সহযোগিতা, সেই মানুষটির কথা স্মরণ না করলেই নয়, যে মানুষটি আমাদের সার্বজনীনভাবে জড়িত আমাদের সাথে। তিনি আমাদের মাঝে উপস্থিত না থাকলেও এক প্রকার আমাদের সাথে আছেন, এটা আমরা অনুভব করি। উনি হলেন এই দারুল হাদিস একাডেমির জমিদাতা, যিনি এই জমিটা প্রতিষ্ঠানকে দান করে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই সমাজকে কোরআন এবং সহিহ হাদিসের আলো দেখার সুযোগ করে দিয়েছেন। এই কোমলমতি সুন্দর শিশুদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আকীদায় গড়ে তোলার সার্বঙ্গিক যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তার একটি সুন্দর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। আমরা সেই মানুষের জন্য দোয়া করি। তিনি বিদেশে অবস্থান করেন, কিন্তু সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রেখে এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় তার একটা বড় ভূমিকা থাকে। এজন্য আপনারা সকলেই তার জন্য প্রাণখোলা দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে তার সহযোগিতার সাথে তার পরিবারের সহযোগিতা আরও মারাত্মক। মানে উনি যেটা করতে চান তার চেয়ে পরিবার বেশি চায়, মানে যেটা বলেন উনি তার চেয়ে বেশি পরিবার করে দেয়, মানে করতে বলে আর কি আমাদেরকে। এজন্য আপনারা তাদের সকলের জন্য দোয়া করবেন। এটা আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার কাছে দাবি। এবং আপনারা সকলেই সমান না হোক, কম বেশি হোক, যার যে অবস্থান থেকে, আমার মহামান্য সেক্রেটারি সাহেব বলছিলেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন এবং আমাদেরকে বাচ্চা দিয়ে, বিশেষ করে যে প্রয়োজন প্রতিষ্ঠানের বাচ্চার সহযোগিতা বেশি, ছাত্রের সহযোগিতা বেশি প্রয়োজন। আমরা 2014 সালের 14ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান হয় এখানেই। আর আজকের 15 সালের ডিসেম্বরের 16 ডিসেম্বর, 1 বছরের ব্যবধানে, মানে উদ্বোধনীর পরে 1 বছরের ব্যবধানে প্রতিষ্ঠানের আজকের এই অবস্থান। আপনারা সকলে, এটা হয়েছে একমাত্র আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়াই। এটা আমরা আরও বেশি দোয়া কামনা করি। আপনারা বেশি করে দোয়া করবেন। এবং আমাদের অনেক করার ইচ্ছা ছিল, যেটা পারিনি। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য, ত্রুটির জন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন বলে আমি একান্তভাবে কামনা করি। সর্বশেষ, আমাদের আজকের এখানে যারা উপস্থিত আছেন, তাদের ভিতরে আমাদের মেহমানদেরকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু হালকা বা হাদিয়ার ব্যবস্থা করেছি, যেটা গিফট আর কি, যেহেতু তারা তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আর আপনাদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করি যে আপনারা বিভিন্ন দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে অসুস্থতায় থাকার পরেও আসছেন, আল্লাহ এর জন্য উত্তম প্রতিদান দান করুন। সাল্লাল্লাহু আলাইহি। আমি প্রথমে প্রতিষ্ঠানের সেক্রেটারি হাতে তুলে দেব, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং উনি বাকিদের দিবেন ইনশাআল্লাহ। আয়ব ভাই আমাদের আইডিয়াল স্কুলের, আদর্শ স্কুলের শিক্ষক এবং আদর্শ অনুষ্ঠান শেষে দোয়া পাঠ করবে অত্র প্রতিষ্ঠানের এতিম বিভাগের ছাত্র আব্দুল্লাহ সাগর। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আর কি, আমাদের এই প্রতিষ্ঠানে 10 জন এতিম লেখাপড়া করে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন সকলের একই ড্রেস, কাউকে আপনার এতিম এবং বডি মানে গার্জিয়ান যাদের আছে আর তাদের গার্জিয়ান নেই, যাদের প্রতিষ্ঠান গার্জিয়ান আপনারা চিনতে পারবেন না, কারণ সকলের ক্ষেত্রে আমরা সমতা রক্ষা করার চেষ্টা করি। এখানে কেউই বড় ছোট না, আমাদের নজরে সকলে সমানভাবে ছাত্র।
আপনারা এই দোয়া করবেন যাতে করে এই প্রতিষ্ঠানের বাচ্চারা দেশ ও জাতির খেদমত করতে পারে এবং দেশের মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আকীদায় গড়ে সমাজটাকে সোনার সমাজ হিসেবে গড়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা ছোট করে দেন। বইটার শেষের সুন্নতি দোয়া পাঠ করবে আব্দুল্লাহ সাগর। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna